ওম শান্তি। আজকের আলোচনার জন্য আমাদের হাতে একটি আধ্যাত্মিক পাঠ্য আছে, যা মুরলি নামে পরিচিত। তারিখটা হলো 12 জানুয়ারি 2026, আর এর সাথে একটা নির্দেশিকাও রয়েছে, যা থেকে বোঝা যায় এটা শুধু পড়ার বিষয় নয়, বরং গভীরভাবে মনন করার মতো একটা বিষয়। একদম। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই পাঠ্যের মূল ভাবনাগুলোর গভীরে যাওয়া, এর ভেতরের দর্শনকে উন্মোচন করা। ঠিক। এটা তো শুধু কিছু নিয়ম কানুনের তালিকা নয়, তাই না? না, একদমই না। এটা বরং এক নতুন পৃথিবী তৈরির, বলা যেতে পারে, একটা ব্লুপ্রিন্ট। একদম ঠিক বলেছেন। এই মুরলির মূল কথাই হলো রূপান্তর। তবে এটা কোনো সাধারণ পরিবর্তনের কথা বলছে না। এটি বলছে এক আমূল পরিবর্তনের কথা, যেখানে ব্যক্তিগত শুদ্ধি বা পবিত্রতা সেটা সরাসরি বিশ্ব পরিবর্তনের সাথে যুক্ত। বাহ! আর এর কেন্দ্রে একটা অত্যন্ত শক্তিশালী এবং কিছুটা আশ্চর্যজনক ধারণাও রয়েছে: কামজিৎ জগৎজিৎ। কামজিৎ জগৎজিৎ। অর্থাৎ নিজের এক রিপুকে জয় করতে পারলেই জগৎ জয় করা সম্ভব। ক্ষমতা সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা, এটা তাকে পুরোপুরি উল্টে দেয়। বাহ! এই ভাবনাটা দিয়েই তাহলে শুরু করা যাক। কামজিৎ জগৎজিৎ। সাধারণত আমরা জগৎজয় বলতে তো রাজনৈতিক বা সামরিক শক্তিকে বুঝি, কিন্তু এখানে বলা হচ্ছে আসল যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। মুরলির প্রথম লাইনেই তো বলা হয়েছে, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে পবিত্র দুনিয়াতে যেতে হবে, সেই জন্য কাম মহাশত্রুর ওপরে বিজয়প্রাপ্ত করতে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। এই মুরলি প্রথমেই পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, একটা পবিত্র আর একটা অপবিত্র। এই বিভাজনটা ঠিক কিসের ভিত্তিতে? এই বিভাজনের ভিত্তি হল 5 বিকার বা 5টি মানসিক দোষের উপস্থিতি। কাম, ক্রোধ, লোভ। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। মুরলির মতে এই 5টার মধ্যে প্রধান আর সবচেয়ে শক্তিশালী হল কাম বা কামনা। এই বিকারের কারণেই মানুষ পতিত হয় এবং পৃথিবী অপবিত্র বা বিকারী হয়ে ওঠে। আচ্ছা। আর অন্যদিকে পবিত্র দুনিয়া বা সত্যযুগ হল এমন এক জগৎ যেখানে এই বিকারগুলোর কোনো অস্তিত্বই নেই। তাই এই পাঠ্যের মূল লক্ষ্যই হল বর্তমান পতিত অবস্থা থেকে সেই পবিত্র অবস্থায় ফিরে যাওয়ার পথ দেখানো। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। কামনা বা ডিজায়ার, এটা তো মানুষের এক মৌলিক প্রবৃত্তি, তাই না? ঠিক। বেঁচে থাকার জন্য, উন্নতি করার জন্য তো ইচ্ছার প্রয়োজন। এই মুরলি কি সব ধরনের ইচ্ছাকে শত্রু হিসেবে দেখছে, নাকি এর কোনো নির্দিষ্ট অর্থ আছে? খুব ভালো প্রশ্ন। এখানে কাম শব্দটা কিন্তু শুধুমাত্র সাধারণ ইচ্ছা বা অ্যাম্বিশন অর্থে ব্যবহার করা হয়নি। এটা মূলত দেহ সচেতনতা থেকে তৈরি হওয়া এক তীব্র আসক্তিকে বোঝায়, যা আত্মাকে তার আসল স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় এবং বিভিন্ন পাপকর্মর দিকে ঠেলে দেয়। ওহ, আচ্ছা। মুরলির দর্শন অনুযায়ী এই রিপুটাই হল বাকি সব বিকারের মূল। তাই তো একে মহাশত্রু বলা হয়েছে। মানে রুট কজ। একদম। একে জয় করতে পারলেই বাকিগুলোকেও নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। বোঝা গেল। আর এই জয়ের পুরস্কারটাও তো বেশ বড়। মুরালিতে বলা হয়েছে, এই এক রিপুকে জয় করতে পারলে 21 জন্মের জন্য স্বর্গের মালিকানা পাওয়া যাবে। হ্যাঁ। এটা তো একটা অসাধারণ প্রতিশ্রুতি। একজন সাধারণ শ্রোতার কাছে এটা তো অবিশ্বাস্য মনে হতে পারে। হ্যাঁ, ঠিক। এখানেই এই দর্শনের অনন্যতা। এটা কোনো জাগতিক শক্তির বিনিময়ে জাগতিক পুরস্কারের কথা বলছে না। এটা বলছে, যখন একজন আত্মা নিজেকে দেহ সচেতনতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে সম্পূর্ণ পবিত্র বা নির্বিকারী হতে পারে, তখন সে এমন এক উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায় যেখানে সে এক নতুন পবিত্র জগৎ বা স্বর্গে থাকার যোগ্যতা অর্জন করে। মানে এটা কোনো রাজত্ব দখলের মতো নয়। না, বরং নিজের যোগ্যতায় এক স্বর্গীয় পৃথিবীর অধিকারী হওয়া। মুরালিতে একে একটি জোরদার লটারির সাথে তুলনা করা হয়েছে, কারণ এই ছোট্ট জীবনের প্রচেষ্টার ফল অত্যন্ত বিশাল আর দীর্ঘস্থায়ী। আচ্ছা, তাহলে যদি লক্ষ্য হয় নিজেকে পরিবর্তন করা, তাহলে তার জন্য তো কিছু সাধনা বা টুলসের প্রয়োজন। নিশ্চয়ই। মুরলি এই পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝানোর জন্য খুব সুন্দর একটা রূপক ব্যবহার করেছে, হংস এবং বক। বিষয়টা বেশ আকর্ষণীয়। হ্যাঁ, এটি একটি অসাধারণ রূপক। হংসকে এখানে জ্ঞানের এবং পবিত্রতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বলা হয়, হংসের ক্ষমতা আছে দুধ আর জলকে আলাদা করার। আধ্যাত্মিক অর্থে এমন ব্যক্তি সে সত্য আর মিথ্যার, সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারে।
ইন্টারেস্টিং। সে শান্ত পবিত্র এবং কখনো কাউকে দুঃখ দেয় না। আর অন্যদিকে বককে দেখানো হয়েছে বিকারী বা অপবিত্রতার প্রতীক হিসেবে। যে কাদা জলে ঘুরে বেড়ায়। ঠিক, যে অন্যদের কষ্ট দেয় এবং যার মধ্যে বিকার থাকে। তার মানে এটা একটা প্রতিদিনের আত্মবিশ্লেষণের মতো। আমি আজ যে ব্যবহারটা করলাম, যে কথাটা বললাম, সেটা কি হংসের মতো ছিল নাকি বকের মতো? একদম। মুরলিতে তো বলাও হয়েছে, আমি হংস নাকি বক, এটা প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটির দ্বারা সবাইকে সাক্ষাৎকার করাতে পারে। অর্থাৎ আমাদের কাজই আমাদের আসল পরিচয়। একদম। আর রূপকটা আরও গভীরে যায়। মুরলী বলছে এই পরিবর্তনটা শুধু বাহ্যিক আচরণে নয়, বরং বুদ্ধির স্তরেও হতে হবে। আর এখানেই তো পরশবুদ্ধি আর পাথরবুদ্ধির ধারণাটা আসছে, তাই না? ঠিক তাই। যার বুদ্ধি পরশ পাথরের মতো, সে যাকেই স্পর্শ করে তাকেই সোনায় পরিণত করে। অর্থাৎ একজন জ্ঞানী বা পবিত্র মানুষ তার সংস্পর্শে আসা অন্যদেরও নিজের মতো করে তোলে। অনেকটা একজন স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সারের মতো, বাহ! যার উপস্থিতি অন্যদের উন্নত করে। আর যার পাথরবুদ্ধি, সে নিজে তো বিকারগ্রস্ত থাকেই, অন্যদেরও পতনের কারণ হয়। এই যে নিজেকে আর অন্যকে পরিবর্তন করার ক্ষমতা, এটা তো বিশাল একটা ব্যাপার। কিন্তু এই পরিবর্তনটা কে করছে বা কিসের পরিবর্তন হচ্ছে, এখানেই তো আত্মার ধারণাটি চলে আসে, তাই না? ঠিক, এই পুরো দর্শনের ভিত্তি হল আত্মা। মুরলিতে তো আত্মাকেই কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। একদম। মুরলীতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আত্মা, যার উচ্চারণ আত্মা করতে বলা হয়েছে, সে অবিনাশী। সে আলোকের একটি বিন্দু যা ভ্রুকুটির মাঝে বাস করে। আর এই যে পঞ্চতত্ত্বের শরীর, মাটি, জল, হাওয়া, হ্যাঁ, মাটি, জল, হাওয়া, আগুন, আকাশ, এই শরীর থেকে আত্মা সম্পূর্ণ আলাদা। একটা দারুণ উদাহরণ আছে এখানে। শরীরের ইন্স্যুরেন্স হয়, কিন্তু আত্মার হয় না, কারণ আত্মা অমর। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি আত্মাই অবিনাশী হয়, তাহলে পাপাত্মা বা পুণ্য আত্মা এই কথাগুলো কেন বলা হচ্ছে? আত্মা কি তাহলে পরিবর্তিত হয়? এখানেই একটি সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্বৈততা রয়েছে। আত্মা নিজে অবিনাশী, তার বিনাশ নেই, কিন্তু তার গুণাবলী বা সংস্কার, সেগুলো পরিবর্তনশীল। যেমন সোনা? একদম ঠিক উদাহরণ। যেমন সোনা সবসময় সোনাই থাকে, কিন্তু তাতে খাদ মিশে গেলে তার বিশুদ্ধতা কমে যায়। তেমনি আত্মা তার ৮৪ জন্মের চক্রে ঘুরতে ঘুরতে শরীর ধারণ করে আর কর্মের মাধ্যমে নিজের ওপর বিকারের খাদ বা ময়লা জমায়। তখন সে পুণ্য আত্মা থেকে পাপাত্মা হয়ে যায়। আচ্ছা। আর এই সঙ্গম যুগে ঈশ্বরের জ্ঞান সেই ময়লা পরিষ্কার করার কাজ করে, আত্মাকে তার আসল পবিত্র রূপে ফিরিয়ে আনার জন্য। এই ৮৪ জন্মের চক্র আর পুরো বিশ্ব নাটকের সময়কাল নিয়েও তো মুরলিতে একটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, সাধারণত বলা হয় যে এক একটি যুগ লক্ষ লক্ষ বছরের, কিন্তু মুরলি বলছে তা নয়। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র একটা তারিখ নিয়ে বিতর্ক নয়, এর দার্শনিক গুরুত্ব অনেক। মুরলি বলছে পুরো বিশ্বচক্র মাত্র ৫,০০০ বছরের। মাত্র ৫,০০০ বছর? হ্যাঁ, এর মধ্যে ২,৫০০ বছর সুখের, মানে সত্যযুগ ও ত্রেতাযুগ, আর বাকি ২,৫০০ বছর দুঃখের, মানে দাপর যুগ ও কলিযুগ। এর সপক্ষে একটি আধুনিক যুক্তিও দেওয়া হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি। ওহ! বলা হয়েছে যদি কলিযুগের আয়ুই লক্ষ লক্ষ বছর হতো, তাহলে পৃথিবীর জনসংখ্যা এখন যা আছে তার চেয়ে বহুগুণ বেশি হতো। যুক্তিটা তো ফেলে দেওয়ার মতো নয়। ঠিক, মাত্র ৫,০০০ বছরেই যদি জনসংখ্যা এতটা বাড়তে পারে, তাহলে লক্ষ বছরের তত্ত্বটা অযৌক্তিক শোনায়। এই যুক্তিটা তো বেশ আধুনিক, কিন্তু এই সময়কালকে ৫,০০০ বছরে নামিয়ে আনার পেছনের আসল উদ্দেশ্য কি? এর ফলে পুরো মানব ইতিহাসটা একটা ব্যক্তিগত এবং পরিচালনাযোগ্য স্তরে চলে আসে। লক্ষ লক্ষ বছরের বিশালতায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু ৫,০০০ বছরের চক্র মানে হল যে আত্মারা এখন আছে, তারাই এই চক্রের শুরুতেও ছিল। এতে এক ধরনের ব্যক্তিগত দায়িত্ববোধ তৈরি হয়। একদম। আর একটা জরুরি অবস্থাও তৈরি হয়। মনে হয় এই নাটকটা আমাদেরই, এবং আমরাই এর প্রধান অভিনেতা। আর বর্তমান সময়কে বলা হয়েছে সঙ্গম যুগ। কলিযুগের অন্ত এবং সত্যযুগের শুরুর মিলনস্থল। ঠিক, এটাই সেই মাহেন্দ্রক্ষণ, যখন স্বয়ং ঈশ্বর এসে এই পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন। এটা অনেকটা একটা কসমিক রিসেট বাটনের মতো। তার মানে আমরা এখন সেই বিশেষ সময়ে আছি,
এই সঙ্গম যুগে। আর এই বিশাল পরিবর্তনের প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য মুরলিতে ঈশ্বরীয় গভর্নমেন্ট বলে একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এটা শুনতে খুব আনুষ্ঠানিক লাগছে, প্রায় রাজনৈতিক একটা শব্দ। এই ঈশ্বরীয় সরকার ঠিক কী কাজ করে? দেখুন, এটা কোনো রাজনৈতিক সরকার নয়, বরং একটি আধ্যাত্মিক ব্যবস্থা বা সিস্টেম। যেমন একটি সরকার তার দেশের নাগরিকদের জন্য আইন-কানুন তৈরি করে, তাদের শিক্ষিত করে তোলে, তেমনি এই ঈশ্বরীয় গভর্নমেন্টের কাজ হল আত্মাদের আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পবিত্র করে তোলা, যাতে তারা নতুন স্বর্গীয় জগতের যোগ্য নাগরিক হতে পারে। আচ্ছা, এর নাগরিক হলো আত্মারা। হ্যাঁ, এর আইন হল পবিত্রতার ধারণা, আর এর রাজধানী হল এক নতুন পবিত্র পৃথিবী। এই ঈশ্বরীয় সরকারের অধীনে পবিত্র হওয়ার নিয়মকানুনগুলো তো বেশ কঠিন। মুরলিতে একটি লাইন আছে যা আমাকে বেশ ভাবিয়েছে, ইচ্ছা মাত্রম অভিদ্যা, অর্থাৎ ইচ্ছাই হলো অজ্ঞানতা। এর মানে কি এই যে সামান্যতম ইচ্ছাও পতনের কারণ হতে পারে? এটা তো মেনে চলা প্রায় অসম্ভব মনে হচ্ছে। এটা সত্যি এক সাধনা। এখানে বলা হয়েছে মায়া বা বিকার যে কোনো সময় যে কোনো রূপে ধোঁকা দিতে পারে, এমনকি খুব ছোটখাটো ইচ্ছার মাধ্যমেও। মুরলি বলছে, কোনো ইচ্ছা করেছ তো গেছ, 1 পয়সার মূল্য হয়ে যায়। বাবা! এর মানে হল যতক্ষণ পর্যন্ত পুরনো বিকারী দুনিয়ার কোনো কিছুর প্রতি সামান্যতম আকর্ষণ বা ইচ্ছা থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পবিত্র হওয়া সম্ভব নয়। এর জন্য সাহস এবং চূড়ান্ত নির্লিপ্ততা প্রয়োজন, কারণ পুরস্কারটা যে বিশাল। 21 জন্মের জন্য স্বর্গীয় জগতের মালিকানা। একদম, তাই তার জন্য চেষ্টাও সেরকমই করতে হবে। তাহলে আলোচনার শেষ পর্যায়ে এসে মুরলিতে এই সমস্ত জ্ঞানকে একত্রিত করে কিছু সারসংক্ষেপ দেওয়া হয়েছে। ধারণার জন্য মুখ্য সার হিসেবে কি বলা হয়েছে? মুখ্য সার হিসাবে 2টো প্রধান বিষয়ের উপর জোর দেয়া হয়েছে। প্রথমত, এই নোংরা দুনিয়া থেকে নিজের বুদ্ধির যোগ হটিয়ে দিতে হবে, অর্থাৎ মানসিকভাবে নিজেকে এই কলিযুগে জগৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর দ্বিতীয়ত, পবিত্রতার পুরো প্রমাণ দিতে হবে, অর্থাৎ শুধু মুখে বললেই হবে না, নিজের কর্ম, ব্যবহার এবং চিন্তার মাধ্যমে পবিত্রতাকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সবশেষে একটি বরদান বা আশীর্বাদের কথা বলা হয়েছে, যা হল ত্রিকালদর্শী হওয়া। এটা তো একটা সুপার পাওয়ারের মতো শোনাচ্ছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পাওয়া। এর আসল অর্থ কি? এর আসল অর্থ হল পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ত্রিকালদর্শী হওয়া মানে কিন্তু জ্যোতিষীর মতো ভবিষ্যৎ বলা নয়। এর মানে হল এই বিশ্বনাটকের 3টে কাল, আদি, মধ্য এবং অন্ত, সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা। আচ্ছা। যে জানে এই নাটকের শুরুটা কেমন ছিল, মানে স্বর্গ, এখন কি চলছে, মানে নরক, এবং এর শেষটা কেমন হবে, মানে আবার স্বর্গ, তার কাছে জগতের কোনো ঘটনাই নতুন বা আশ্চর্যজনক মনে হয় না। কারণ সে পুরো ছবিটা দেখতে পাচ্ছে। একদম, সে জানে যে সবকিছুই এক পূর্ব নির্ধারিত ড্রামার অংশ। ফলে সে কোনো কিছুতেই বিচলিত হয় না, অবিচল এবং সাক্ষী বা অবজারভার হয়ে থাকতে পারে। এটাই হলো চরম মানসিক স্থিরতা। আর এই স্থিরতার সাথেই তো স্লোগানটি খুব সুন্দরভাবে মিলে যায়। সহনশীলতার গুণকে ধারণ করো, তাহলে কঠোর সংস্কারও শীতল হয়ে যাবে। ঠিক। যে মানুষ মানসিকভাবে স্থির এবং সাক্ষী, তার পক্ষে তো সহনশীল হওয়া অনেক সহজ। একদম, কারণ সে জানে যে অন্যের কঠোর ব্যবহার বা সংস্কারও এই ড্রামারই একটি অংশ। তাই সে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সহনশীলতার মাধ্যমে সেই পরিস্থিতিকে শান্ত করে দেয়। সহনশীলতা এখানে দুর্বলতা নয়, বরং এক বিশাল আধ্যাত্মিক শক্তি, যা কঠিন পরিস্থিতিকেও শীতল বা সহজ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম, তা হল এই মুরলি এক আমূল রূপান্তরের কথা বলছে। আমরা দেখলাম সমস্যাটা হলো বিকারগ্রস্ত, অপবিত্র এক জগৎ। তার সমাধানের টুলস হল হংসের মতো পবিত্র আচরণ আর পরশবুদ্ধি। এই পরিবর্তনের ইঞ্জিন হল অবিনাশী আত্মা, যা 5000 বছরের এক ব্যক্তিগত চক্রের মধ্যে দিয়ে চলেছে। আর এই যাত্রার চূড়ান্ত গন্তব্য হল ত্রিকালদর্শী হয়ে এক স্থির এবং শান্ত অবস্থা লাভ করা। এর সাথে মুরলীমন্থন নির্দেশিকাটি আমাদের এটাও মনে করিয়ে দেয় যে এই জ্ঞান চর্চা শুধুমাত্র ব্যক্তিগত সাধনা নয়। হ্যাঁ,
ওম শান্তি বলে সবাইকে স্বাগত জানিয়ে একসাথে বসে জ্ঞানের মন্থন পড়া এই প্রক্রিয়াটি দেখায় যে এটি একটি সম্মিলিত আধ্যাত্মিক প্রয়াস। আলোচনার শেষে একটি ভাবনা রেখে যাওয়া যাক, যা আমাদের শ্রোতারা চিন্তা করতে পারেন। মুরুলির বরদান অনুযায়ী যে প্রশ্নটি আমাদের নিজেদের করা উচিত তা হল, যদি আমরা সত্যিই ত্রিকালদর্শী হতে পারতাম এবং জীবনের সমস্ত ঘটনাকে ভালো বা মন্দ একটি পূর্ব নির্ধারিত নাটকের অংশ হিসেবে দেখতে পারতাম, তাহলে আমাদের প্রতিদিনের উদ্বেগ, দুশ্চিন্তা, সাফল্য বা ব্যর্থতা এগুলো কি আমাদের আর আগের মতো প্রভাবিত করত? আমাদের চাকরি, সম্পর্ক বা পৃথিবীর খবর নিয়ে যে চিন্তাগুলো আমাদের তাড়িয়ে বেড়ায়, সেগুলো কি তখন একটা নাটকের দৃশ্যের মতো মনে হতো না, যার শেষটা আমাদের আগে থেকেই জানা? এই ভাবনাটা সত্যিই চিন্তা করার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।